খুবই আশ্চর্যের বিষয় যে বাংলাদেশের স্বাধীনতার আগে থেকেই ছাত্ররা আন্দোলন করেছে বিভিন্ন পর্যায়ে, কিন্তু এই রকম আন্দোলন হয়নি, স্কুল পর্যায়ের আন্দোলন হয়নি। কখনো কখনো স্কুলের ছাত্র দুই একজন জাতীয় সংগ্রামে অংশগ্রহণ করেছে, কিন্তু এইটি পুরোপুরি স্কুলের ছেলে মেয়েদের আন্দোলন। সেই আন্দোলনে আমরা মানুষ হিসেবে আমাদের ভাই বোনদের সঙ্গে আমাদের সন্তানদের পাশে এসেছি। এইটি কোনো ঝড় বা বৃষ্টি কোনো ব্যাপার নয়, রোদ ব্যাপার নয়। ওরা 4 দিন ধরে রাস্তায় আছে। আমাদের এই সমস্ত অভিনয় শিল্পীরাও 4 দিন ধরে তাদের পাশে থাকার চেষ্টা করছে অভিভাবক হিসেবে। আমরা চাই ওদের যৌক্তিক দাবিগুলো পালন হোক। এই যেইভাবে করে মাতাল অবস্থায় ড্রাগ নিয়ে রাস্তায় বাস প্রতিযোগিতা হয় এবং এইভাবে শিশুদেরকে হত্যা করা হয়, সেইটার অবসান ঘটুক। এর আগেও অনেকবার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু হয়নি। এইবার যেহেতু ছাত্ররা এবং অভিভাবকরা রাস্তায় নেমেছে, আমরা চাই যে এবার এটি বাস্তবায়িত হবে এবং সঠিকভাবে এটার দাবি দেওয়া পূরণ হবে। না, আমি শুধু যে শিশু সেটা না, বড়রাও কিন্তু প্রতিনিয়ত, মানে আমরা যখন বাসা থেকে বের হই আমরা কিন্তু মনে করি যে আমাদের যানটা হাতে নিয়েই বের হচ্ছে, কারণ প্রতিনিয়ত দেখা যায় যে কে কার আগে। যেমন আমরা যখন বাসায় ফিরি আমাদের কাজের থেকে, দেখা যায় 2টা বাস কে কার আগে যাবে। এবং আর একটা জিনিস, লেগুনা গাড়িগুলো দেখা যায় যে ছোট ছোট বাচ্চারা এগুলো চালাচ্ছে। এরা কিভাবে লাইসেন্স পায় আমার তো মানে মাথায় আসে না। 16 বছরের নিচে তাদের 16 বছর। এই যে স্কুল ছাত্ররা বের হয়েছে আন্দোলনে, আসলে আমরা শিল্পী তার জন্য না, সমস্ত অভিভাবক এবং আমাদের বাচ্চারাই কিন্তু যাচ্ছে। এবং আমরা চাই একটা নিরাপদ সড়ক এবং আমাদের শিশুরা এবং আমাদের আমরা যারা আছি আমরাও যেন বাইরে গেলে সুস্থভাবে বাড়িতে ফিরে আসতে পারি। এবং তারা যেই কাজগুলো আজকে করছে আমরা দেখলাম সকাল থেকে, ট্রাফিকের কাজ করছে, এক লাইনে গাড়ি যেতে হবে এবং প্রত্যেকটা গাড়ির লাইসেন্স চেক করছে। অসাধারণ লাগলো। আমার মনে হয় যে আমাদের সরকারের ভবিষ্যতে একটা আইন রাখা উচিত যে প্রতি সপ্তাহে স্কুল এবং কলেজের ছাত্র দিয়ে ট্রাফিক আইনটাকে কন্ট্রোল করালে আমার মনে হয় যে এতে করে ওদের একটা কাজও হলো। কি বলেন? না, শুধু যে কথাটা বলছি আমি সংযুক্ত করি, সারা পৃথিবীতে প্রতিটা ছাত্রের সপ্তাহে 2 দিন দেশের জন্য কাজ করতে হয়। সেই ট্রাফিকিংয়ের বিষয় যেমন থাকে, রেলওয়ে স্টেশনে তেমন মানুষকে সাপোর্ট দেওয়া থাকে, তেমনি করে আমাদের এখানেও ছিল, বাংলাদেশেও ছিল কচুরিপানা এবং রাস্তাঘাট পরিষ্কার করা। এতে করে আমার মনে হয় দেশের জন্য যে ভালোবাসা, আমরা তো ভালোবাসা কি, আমার দেশকে আমি ভালোবাসবো, ভালোবাসা ভুলে গেছি। এতে করে আমাদের বাচ্চা, আমাদের ইউনিভার্সিটিতে যারা পড়ে সবার মধ্যে দেশকে ভালোবাসবে। আমি যদি এই দেশকে ভালোবাসি তাহলে কোনো অন্যায় আমি করতে পারবো না কখনোই। ধন্যবাদ। আমি একটা কথা বলতে চাই যে আমাদের আইন শৃঙ্খলার যে লোকগুলো আমাদের দেশে কাজ করে তাদের একটা সুবিধা হবে। এই যে বাইক চালকরা যারা হেলমেট ছাড়া বাইক চালায়, এটার একটা নিয়ম করে দিতে হবে। নিয়ম চাই আমি, এটা আইনের মধ্যে আসা উচিত। প্রত্যেকটা পেট্রোল পাম্পে যদি বলে দেওয়া হয় যে নো হেলমেট নো পেট্রোল, এবং এটা আইন করে দিতে হবে, তাহলে দেখবেন পুলিশরাও তাদের আইনের স্বচ্ছতাটা খুঁজে পাবে। তাহলে কেউ মানে আইনের বাইরে থাকলো না, সবাই আইনের ভিতরে আসলো। আমার হেলমেট নাই, আমার তেল দেবে না, আমি সেইটাকে সজাগ হব। তাহলে দেখবো যে এই আইনগুলো ঠিক হলেই আমাদের দেশটা ঠিক হবে, দেশটা আমাদের ভালো হবে। আমরা দেশটার উন্নতি চাই, ভালো চাই। বঙ্গবন্ধুর দেশ এটা, শেখ হাসিনার দেশ এটা, আমরা সেই দেশের নাগরিক। আমরা যুদ্ধ করে দেশটা এনেছি, বাংলাদেশ নামে একটি দেশ এনেছি, যার আঙ্গুলের কথায় আমরা উঠেছি। সেই আঙ্গুলকে আমরা শক্তভাবে মজবুতভাবে রাখতে চাই। আর আরেকটা জিনিস, সবাই বলছি স্কুল ছাত্র কেন আন্দোলনে নামলো? আমাদের 71-এ যখন স্কুল ছাত্ররা গিয়েছিল যুদ্ধে, তখন তো সবাইকে দিয়ে সবকিছু সম্ভব। আর আমার মনে হয় যে আমরা বাচ্চারা যেই আন্দোলন করছে সেই আন্দোলনের সাথে আমরা সবাই আছি এবং থাকবো যতক্ষণ পর্যন্ত এটার কোনো বিহিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা আছি তাদের সাথে। ধন্যবাদ। এই আপনার সাদা